আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার ওই চোখের জল দেখে না এতদিন তোমার বোন তোমার সমস্ত অন্যায় সহ্য করেছে, কিন্তু আজকে রত্না প্রমাণ করে দিল যে তোমার এই ঘেরাটোপ থেকে বেরিয়ে ওদেরও নিজের মতো করে বাঁচার অধিকার আছে। আর দেরি করো না, যে কোনো সময় চলে আসবে। কি হলো রত্না, তুমি কেন ভয় পাচ্ছ? কি এমন অন্যায় তুমি করেছো যে তুমি ভয় পাচ্ছ? ভয় তো তাদের পাওয়া উচিত যারা অন্যায় করছে, যারা মেয়েদের নিয়ে বাজি লড়ে, যারা নিজেদেরকে এতটাই বড় ভেবে ফেলে যে অন্যের মান সম্মানে তাদের কিছু এসে যায় না। তুমি এখনো দাঁড়িয়ে আছো রত্না? তোমার বাবা তোমায় আশীর্বাদ করেছেন, অম্লান বাবু তোমায় ভালোবাসেন, আর তুমি এমন একজন মানুষের জন্য দাঁড়িয়ে আছো যে তোমায় বাজি রেখে এসেছে। তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো সেই মানুষটা যদি ভোটে হেরে যায় তোমার কি অবস্থাটা হবে? রত্না, তুই খুব ভালো মতো জানিস তোদের দাদামণি কখনো তোদের কারোর গায়ে, তোর গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না। দরকার হলে নিজের প্রাণ দিয়ে দেবে, কিন্তু আঁচড় লাগতে দেবে না। প্রাণ দিয়ে ভোটে জেতা যায় না রত্না, জিততে লাগে মান সম্মান। আর ওই একটা ভিডিওতে তোমার দাদামণির সমস্ত মান সম্মান ধুলোয় মিশে গেছে। রত্না, রত্না, আমি তো দাদামণি। রত্না, আমি তো দাদামণি। যে দাদামণি তোমাকে বাজি রেখে এসেছে রত্না। রত্না, আমি ছোট থেকে তোকে বড় করেছি, এই নিজের হাতে করে বড় করেছি তোকে। কসাইও করে যাতে সঠিক সময় দাম পাওয়া যায়। কি বললে তুমি? দাম? হ্যাঁ, দাম। তুমিও তাই করেছো সোমেশ্বর দত্ত। রত্না অত্যন্ত ভালো মেয়ে বলে তোমার মতো দাদার কথাও এখনো ভাবছে। রত্না, তুই কি ঠিক এমনটাই ভাবিস? বল, এমনটা ভাবিস না তো, বল না। বুঝে গেছি আমি, বুঝেছি। ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পারছি রত্না। তোকে আর কষ্ট পেতে হবে না, আমি তোকে আটকাবো না রত্না। কোন মুখে আটকাবো বল? যে কারণে আটকাতাম, যে বাঁধনের জোরে আটকাতাম, সেই বাঁধনটাই তো ছিঁড়ে গেছে। তুই তো জানিস রত্না, তোর দাদামণি আজ অব্দি যা যা প্রতিশ্রুতি দিয়েছে, তোদেরকে সবাইকে যা যা প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছে, কখনো তার অন্যতা আনেনি। জানিস তো রত্না, আমি ভোটে জেতার প্রতিজ্ঞা করেছিলাম। আমি এইটা ভেবে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার রত্না ঠিক থাকবে, আমার পরিবার ঠিক থাকবে, তোদের কারোর কিচ্ছু হবে না সেই জন্যে। কিন্তু রত্না, তুই তো আমার জেতার আগে আমাকে হারিয়ে দিলি রে, জেতার আগেই হারিয়ে দিলি। লড়াইয়ের ফল তুমিও খুব ভালো করে জানতে সোমেশ্বর দত্ত। তুমি শুধুমাত্র একটা চাল চেলেছিলে আমাকে এই বাড়িতে আনার জন্য, তো বুঝতে পারোনি যে নিজেই নিজের জালে আটকে যাবে। রত্না, দাঁড়িয়ে থেকো না। যদি নিজেকে এই খেলার ঘুঁটি না বানাতে চাও তাহলে এক্ষুনি চলে যাও অম্লানের সাথে। দাঁড়িয়ে থেকো না রত্না, চলে যাও। আমি না বললেও যাবে না পার্বতী, আমি না বললেও কিছুতেই যাবে না। কেন জানো? এটাকে বলে লালন পালন, শ্রদ্ধা, স্নেহ। ও তুমি বুঝবে না।
বেশ রত্না, তোর দাদামণি তোকে বলছে তুই যা। তুই যদি পালিয়ে গিয়ে বিয়ে করে সুখে থাকিস, আনন্দে থাকিস, তবে চলে যা এখান থেকে, চলে যা। অম্লান, তুমি কিন্তু আমার বোনকে একটু কষ্ট দিও না। যত্নে রেখো, কেমন? যা যা, চলে যা, চলে যা তোরা। কে? সোমেশ্বর দত্ত? এতদিনের পুরনো ট্রেক কাজে লাগলো না তো? ইমোশনাল ব্ল্যাকমেল করে বোনকে আটকানো গেল না? তোমার ওই চোখের জল দেখে না এতদিন তোমার বোন তোমার সমস্ত অন্যায় সহ্য করেছে, কিন্তু আজকে রত্না প্রমাণ করে দিল যে তোমার এই ঘেরাটোপ থেকে বেরিয়ে ওদেরও নিজের মতো করে বাঁচার অধিকার আছে। রত্না আমাকে ছাড়া বাঁচতে পারবে না পার্বতী, থাকতে পারবে না আমাকে ছাড়া। বাঁচতে পারবে না তোমায় ছাড়া। এত দম্ভ, এত অহংকার তোমার। এটাকে দম্ভ বলে না পার্বতী, কি বলে জানো? ভালোবাসা। ভালোবাসা? এটাকে তুমি ভালোবাসা বলো? ভয় আর ভালোবাসার মধ্যে তফাৎটা বুঝতে শেখো সোমেশ্বর দত্ত। তোমার বোনেরা তোমাকে ভয় পায়, যেমন আমি পেতাম, আমার মা পেত, আমার বাবা, আমার দাদাকে। পুরুষরা নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য নিজেদের চারপাশে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রাখে, কিন্তু সেই ভয়ের ফানুসটা একদিন না একদিন ঠিক ফুটো হয়ে যায়, যেমন আজকে হয়েছে রত্নার সাথে। আমি আমার বোনেদের চিনি, খুব ভালো করে চিনি পার্বতী, আর আমি এটাও বিশ্বাস করি রত্না আমাকে ভুল বুঝেছে, আর সেই ভুল একদিন ঠিক ভেঙে যাবে। তুমি সব জানো, সবাইকে চেনো, সবার মনের খবর রাখো তুমি, তাই না? কি ভাবো তুমি নিজেকে? ঈশ্বর, সবার রক্ষাকর্তা তুমি, সবাইকে উদ্ধার করবে তুমি, যেমন আমাকে উদ্ধার করেছো প্রদীপের হাত থেকে আমার মাথায় সিঁদুর পরিয়ে। রত্নাকে উদ্ধার করার জন্য রত্নাকে বাজি রেখে এসেছো। তোমার এই মহান সাজার চেষ্টা, তোমার এই নিজেকে ঈশ্বর প্রমাণ করার চেষ্টা, তার জন্য আজকে রত্না নিজের বাড়ি ছেড়ে চলে গেছে। আমি ইচ্ছে করে কিছু করিনি পার্বতী, আমি সবসময় তাই থেকেছি।